অ্যাপল দাবি করছে আইফোন 70 তাদের বানানো সবচেয়ে পাতলা ফোন, কিন্তু পাতলা ফোন মানেই কি শুধু লুকস? আসলে এর ভেতরে কি ধরনের ইঞ্জিনিয়ারিং রহস্য লুকিয়ে আছে তা আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আইফোন সিরিজে প্রথমবারের মতো আসছে এর নাম। এর মানে শুধু পাতলা না, ভেতরের প্রতিটি কম্পোনেন্টকে নতুন করে ডিজাইন করা হয়েছে। স্ক্রিন প্যানেলকে আলট্রা থিন গ্লাস দিয়ে বানানো হয়েছে। ওএলইডি ডিসপ্লের বদলে মাইক্রো এলইডি প্রযুক্তির ইঙ্গিত পাওয়া গেছে, যা আরও পাতলা আর এনার্জি ইফিসিয়েন্ট। পাতলা ফোনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটারি। আইফোন 70 এর জন্য অ্যাপল ব্যবহার করেছে স্ট্যাকড ব্যাটারি টেকনোলজি, মানে একটানা বড় ব্যাটারির বদলে একাধিক ছোট সেল লেয়ার আকারে বসানো হয়েছে, যেগুলো একসাথে কাজ করে। ফলে ব্যাটারির ক্যাপাসিটি কমানো ছাড়াই ফোন হয়েছে পাতলা। এছাড়াও নতুন গ্রাফিন কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে ফোন গরম না হয়। আইফোন 70 এ ব্যবহার করা হয়েছে A19 বায়োনিক চিপ, যা শুধু শক্তিশালী নয় বরং কম তাপ উৎপন্ন করে। অ্যাপলের চিপসেট টিম আর্ম আর্কিটেকচারের সাথে ন্যানোমিটার টেকনোলজিতে কাজ করেছে। অন্যদিকে গ্রাফিন শীট ব্যবহার করে ফোনের গরম হাওয়া দ্রুত বাইরে বের করে দেয়। এটাই পাতলা বডির মধ্যে গেমিং ও হেভি টাস্ককেও মসৃণ করে তুলবে। আইফোন 70 এর ক্যামেরা মডিউল একেবারে নতুন করে সাজানো হয়েছে। ট্র্যাডিশনাল সেন্সরের বদলে ব্যবহার করা হয়েছে স্ট্যাকড CMOS সেন্সর, যা ছোট জায়গায় বড় সেন্সরের মতো পারফরমেন্স দিতে পারে। ফলে ফোন পাতলা হলেও ক্যামেরার মান কমছে না, বরং নাইট ফটোগ্রাফিতে আরও উন্নত হবে। অ্যাপল সবসময় এর নামটা ব্যবহার করেছে হালকা মোবিলিটি আর উদ্ভাবনের প্রতীক হিসেবে। আইফোন 70 এর নামের মাধ্যমেও তারা জানাচ্ছে এটা শুধু স্মার্টফোন না, বরং এটা একটি ইঞ্জিনিয়ারিং শোকেস। অন্যভাবে বললে এটি তাদের সবচেয়ে ছোট এবং পাওয়ারফুল একটি ডিভাইস। তো বন্ধুরা, আইফোন 70 এর ভেতরের ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার কি মতামত? আপনার কি আইফোন 70 এর এই পাতলা ফোনটি পছন্দ, নাকি বড় ব্যাটারির মোটা ফোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।